প্রশ্ন, হিন্দুদের পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরক, এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ। ঈমান মোটেও থাকবে না। এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ঈমানহীন হয়ে যাবে। যদি আমাদের দেশে এটা চলছে, এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে। আজকে দেখলাম এক ব্যাংকের এমডি করছে ফেসবুকে, মোবাইলের মাঝে SMS করছে। আমাকে এক ভাই দেখাচ্ছে যে অমুক ব্যাংকের এমডি দেখেন SMS পাঠাচ্ছে দুর্গা পূজার শুভেচ্ছা, নিচের নাম আব্দুল্লাহ অমুক, মানে মুসলমান। আমি দেখলাম যে ঢাকায়, পুরান ঢাকায় একটা বিশাল ব্যানার লাগানো আছে কয়েক বছর আগে। ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আলহাজ অমুক, হাজী সাহেব। কারণ সামনে কমিশনার নির্বাচন আছে, হিন্দুদের ভোট লাগবে তো, এই জন্য দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলছেন যে তোমরা শিরিক করো না। আল্লাহ বলছে শিরিক করো না। যারা শিরিক করছে দুর্গাপূজা করে, তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? আমরা একমত, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। এটা নাজায়েজ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের চেয়ে বড় জুলুম নাই। আমাদের দায়িত্ব হচ্ছে ওই ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। তারা আগুনের দিকে যাচ্ছে। মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে, কাআন্নামা, সে ব্যক্তি খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ল, আকাশ থেকে লাফ দিচ্ছে, যে শিরিক করছে। এখন এমন আকাশ থেকে লাফ দেয়, তাকে তো বাঁচানো উচিত। এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে, আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো, ভাই এই মাটির মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন, জাহান্নাম থেকে বাঁচুন। এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই, দুর্গাপূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রসাদ নিয়ে টানাটানি করে, ওদের হালুয়া রুটি যা আছে, কলা মুড়ি দুধ লইয়া মুসলমানের ছেলেরা টানাটানি করে, ওরা খাইতে পায় না। অথচ মূর্তির সামনে প্রসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম, সেটা খাওয়া জায়েজই নাই। আর ওখানে গিয়ে হাততালি দিলে, শুভেচ্ছা জানালে সাথে সাথে ঈমানটা চলে যাবে। এই যে দুর্গাপূজা কিন্তু চলছে, তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন। নিজেরা যাবেন না, সন্তানদেরকে দুর্গা পূজায় যেতে দেবেন না। হিন্দুরা তাদের পূজা করুক, আমরা বাধা দেব না, কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করব না। এটা কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। এটা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহ আমাদের হেফাজত করুক।